আমি সেদিনে বলেছি আমাদের দেশে কুম্ভ মেলায় দেখবেন অনেক লোক মারা গেছে উত্তরপ্রদেশে। তো আমি বলেছি সব থেকে বড় অপরাধী হচ্ছে ওই ধীরেন্দ্র শাস্ত্রী বাগেশ্বর ধাম বাবা। যদি বলেন কেন, আমি বলবো ভারত সরকারকে ইनको अरेस्ट करके जेल में डालो, ये सबसे बड़ा पाखंडी। আপনি ভেবে দেখুন তো, আমি যদি আপনাদের এখানে বলি ভাই কোন একজন ব্যক্তি দাঁড়াও, তার সব কিছু আমি বলে দেব, বাবা বলছে না বলেনি, কাগজ নিয়ে तुम्हारा बाप का नाम है, तुम्हारा माई का नाम है, तुम्हारा दिल में ये है, तुम ये कहना चाहते हो, सब बोले दीजिए। बाबा आप अंतर्जामी हैं, लेकिन आपको पता नहीं था कि कुंभ मेले में इतने लोग मर जाएंगे। কথা বুঝতে পেরেছেন না পারেন না? বাবা যখন সব জানে, তুমি এইটা জানো না, যদি বলে हम जानते थे तो तुम सबसे बड़ा अपराधी हो, तुमको जेल में डालना चाहिए। फिर परसों दिल्ली की रेलवे स्टेशन पर 15 नंबर और 14 नंबर प्लेटफॉर्म में बहुत सारे लोग मरेंगे, तो बाबा को इसको भी पता होना चाहिए बाबा को। किंतु की बोलबो पाखंडी। ওই জন্য একটা মানুষ নিজের ইচ্ছাই বেঁচে নেয়, আমার আল্লাহর ইচ্ছাই বেঁচে আছে, আমার আল্লাহর দয়াই বেঁচে আছেন। আমার আল্লাহ যেদিনে বলবে, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর সব থেকে দামি ডাক্তারকে যদি চিকিৎসা করাও আর তোমার হায়াত যদি না থাকে, আল্লাহর কসম তোমাকে বাঁচাতে পারবে না। পশ্চিম বাংলায় যতগুলো নেতা মন্ত্রী আছে, মানুষ আছে, জানেন এখনো পর্যন্ত এই বাংলার বুকে কোন মন্ত্রীর জন্য আমেরিকা থেকে ডাক্তার আসেনি, খালি একজনের জন্য বাই প্লেন ডাক্তার আনা হয়েছিল, তিনি হচ্ছেন জ্যোতি বাবু, জ্যোতি বসুর জন্য। তারপরও তাকে বাঁচাতে পারেনি, আমেরিকার ডাক্তার প্লেনে এসেও বাঁচাতে পারেনি, তার নাম হচ্ছে আল্লাহ। তোমরা যত ফুটানি করবে কর। এরপর বলি, সবাই হাত তুলে বলুন কোরআনকে বিশ্বাস করি, জোরে একবার বলুন ইনশাআল্লাহ, আরো জোরে, এখানে যেন পৌঁছায়, জোরে বলুন ইনশাআল্লাহ। আরে কথাটা পার্লামেন্টে যেতে হবে আপনার গলা কি, এই গরুর গোশ খাওয়াই নাই তোমাদিকে? হ্যাঁ, আরে বেশি করে খাবে কেন বলুন তো? যে আপনাকে গাল দিচ্ছে সে বেশি গরুর গোশ খায়। কে? মেদিনীপুরের একটা ভাঁড় নেতা আছে, হ্যাঁ, সে 3 বাটি 4 বাটি করে খায়, তো আপনি 5 বাটি খাবেন না? কি বুঝলেন? আমি গোশ খাই না, কিন্তু যেদিন থেকে শুনেছি যে উনি 3 বাটি খেয়েছে সাহাবুদ্দিনের বাড়িতে, তো আমি চিন্তা করেছি আমিও খাবো 5 বাটি। কি বুঝলেন? এমনি গরুর গোশ কম খাই। যাই হোক আমার ভাই, আওয়াজ যেন পৌঁছায় বুলন্দ ভাই। এরপর বলে দিই, ভারতে 30 কোটি মুসলমান আছে, এর মধ্যে 10 কোটির ঈমান আছে কিনা এটাও সন্দেহ। যদি বলেন কেন, আপনি যাদেরকে মুসলমান হিসাবে ধরছেন, শিক্ষিত সমাজ শোনো, তারা কি অরিজিনালি মুসলমান না বেঈমান? তার প্রুফটা আজকে আমি দিয়ে যাচ্ছি। মুসলমান হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস, ঠিক কিনা? আচ্ছা, ইবলিস মারদুদ জ্ঞানী ছিল না মূর্খ ছিল? জ্ঞানী ছিল। আবু জাহেল জ্ঞানী ছিল না মূর্খ ছিল? জ্ঞানী ছিল। আমাদের দেশের কিছু হারামখোর বলছে আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি। কোরআন হাদিস পড়লে সে কি হবে? পণ্ডিত হবে? মুমিন হয়ে যাবে? শাহরুখ খান সে বলছে মিডিয়ার সামনে, मैं द होली कुरान पढ़ता हूं। तो अगर द होली कुरान पढ़ने से कोई मोमिन बन जाता है, तो सबसे बड़ा मोमिन तो कवि गुरु रविंद्रनाथ ठाकुर है, वो भी कुरान पढ़ते थे। पता बुझते पारेंगे? स्वामी विवेकानंद भी कुरान पढ़ते थे, तो वो भी बहुत बड़ा मोमिन हो जाएगा। लेकिन शाहरुख खान कुरान पढ़ सकता है, लेकिन मुशरिक है, मुसलमान नहीं है। सलमान खान मुसलमान नहीं है, आमिर खान मुसलमान नहीं है। আমাদের যুবকরা গর্ব করে বলে, দেখেছিস আমাদের মুসলমান আর্টিস্টের কত নাম? দুবাইয়ে বুর্জ খলিফায় তার ফিল্মের হচ্ছে, অ্যাড হচ্ছে। আমি ইয়াসিন আল্লাহর কসম খেয়ে বলছি, যদি মক্কায় অ্যাড হয় তারপরও মুসলমান বলা যাবে না। এটা লিখে দিয়ে যান, চ্যালেঞ্জ দিলাম। কোন বাপের বেটা মৌলবি আমার চ্যালেঞ্জকে যদি অ্যাকসেপ্ট করে তাকে স্টেজে নিয়ে আসুন, আমি আর জীবনে উত্তর দিনাজপুরে জলসা করব, জীবনে করব না, এটা চ্যালেঞ্জ দিলাম। কিন্তু দুঃখ কি জানেন, আপনি এদিনকে মুসলমানের খাতায় করে রেখেছেন। গত 3 দিন আগে सलमान खान बोलेছে, मैं गाय को माता कहता हूं, इसीलिए गाय का गोश्त नहीं खाता। কে বলেছে? सलमान खान।
तो तुमको मुसलमान कौन समझता है यार? हम तो समझते नहीं, क्योंकि तुम गणेश के पूजा करते हो, तुम्हारा फैमिली गणेश का पूजा करता है, तुम तो मुशरिक फैमिली हो। कुरान के एतबार से और रसूल के हदीस के एतबार से यह मुशरिक है, और किसी ने इसको मोमिन करार दिया तो अल्लाह की कसम उस मौलवी को क़यामत के दिन पकड़ा जाए। ये याद रखना। আল্লাহ তাআলা শর্ত রেখেছেন, মাথা ঠুকাটা শর্ত নয়। কোরআনে ওই জন্য সূরা বাকারায় আছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নামে ঈমান নয়। প্রকৃত এক নম্বর ঈমান হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহর উপরে যদি বিশ্বাস আনেন, আল্লাহর যতগুলো আইন কানুন আছে এগুলো আপনাকে মানতে হবে না? মানতে হবে। আর কেউ যদি বলে মানবো না, সে মুসলমান থাকবে? থাকবে না। তাহলে যে বলছে मैं द होली कुरान पढ़ता हूं लेकिन मैं मंदिर में जाकर ठाकुर के सामने माथा टेकता हूं, तो तुम मुशरिक हो चुके हो, कभी तुम मुसलमान नहीं हो सकते। हाँ, अगर तुमने इस्तिगफार कर लिया तो अलग बात है, अल्लाह मैंने गलती कर दी, अल्लाह मैंने गलती से किसी के पास अल्लाह के सिवा किसी के पास अपने सर को पटक दिया, अल्लाह मुझे माफ कर दे, तो मेरे अल्लाह माफ कर देंगे। लेकिन अगर तुम कहते हो कि मैं माता कहीं पर भी टेकूं लेकिन मैं मुसलमान हूं, अल्लाह की कसम, तुम मुसलमान नहीं हो सकते। यह चैलेंज है। हिंदुस्तान के कोई भी मौलवी हमारे साथ एक्सेप्ट कर ले, हिंदुस्तान, बांग्लादेश और पाकिस्तान के जितने उलमाए दीन हैं, कोई भी मुफ्ती हो, अगर हमारे साथ चैलेंज को एक्सेप्ट कर लो कि नहीं, कोई अगर मंदिर में जाके माथा टेके, कोई अगर गणेश का पूजा करे, वो मुसलमान है, तो इंशाअल्लाह मैं कभी और तकरीर नहीं करूंगा, मदरसा में बैठ के पढ़ा। আমি তো আমার আব্বার মানসা শিক্ষক, আমি আর জীবনে বক্তব্য দেব। আপনারা কি মনে করছেন এই জলসাটা আমার পেশা? আমি ব্যবসা আল্লাহর কৃপায়। ওই জন্য জলসা পেশা মনে করবে না, যেদিনে মন যাবে সেদিনে আমি রেডি হয়ে থাকি যে আমার এই বক্তব্যের দ্বারা যদি কোনোদিন আমার মাদ্রাসার কমিটি বলে, আমার আব্বাজি বলে, তোমার এই কড়া বক্তব্যের দ্বারা তুমি মানসাই থাকতে পারবে না, আল্লাহর কসম আমি হাসতে হাসতে জবাব দিতে রাজি আছি। কিন্তু আমি আমার জায়গা থেকে লড়বো না, আমার জায়গায় অটুট থাকবো, আমি আমার হকের উপরে অটুট থাকবো ইনশাআল্লাহ। আমার ভাই, আপনি বলছেন আমি মুসলমান, ইমানদারির সঙ্গে বলুন তো সুদ খাওয়া হারাম না হালাল? তাইলে আশা করি আপনাদের এই কালুনাগা এলাকায় আশেপাশে একটাও মুসলিমদের সুদখোর নাই, আছে না নাই? আছে। কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, সুদ কি হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে, এটা নিম্ন পাপ। জোরে বলুন নাউজুবিল্লাহ। জেনে শুনে যে লোক সুদ খাচ্ছে, এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? আল্লাহ হারাম করেছে, রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? কিন্তু আমাদের দেশে মদ খেয়ে মসজিদে ঢুকা যাবে না, গাঁজা খেয়ে ঢুকা যাবে না, কিন্তু সুদ খেয়ে আতর লাগিয়ে জুম্মার নামাজ পড়া যাবে। আমি বললি খারাপ মৌলবি। এই সকালবেলায় আমি চলে যাব, সকালবেলায় আপনার এলাকার চায়ের দোকানগুলো কারা গাল দিবে? সুদখোর মাল কটা, ও বাজে মৌলবি, ওকে দাওয়াত দেয়। আচ্ছা বলুন তো, আমাকে গালি দিলে কি সুদ হালাল হবে? কোরআনের আয়াত আপনি কাটতে পারবেন? আমার কলার ধরে একটা চড়ও মারলে আমি বরদাস্ত করব, আল্লাহর কসম তুমি রাসূলের হাদিসকে কাটতে পারবে না, কোরআনের আয়াতকে পাল্টাতে পারবে না। তুমি তো দূরের কথা, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়েছেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি জানেন বেঈমান কাফেররা মেহনতে কামিয়াব। এতগুলো ছেলে মাদ্রাসায় মাথায় পাগড়ি পরলো, 7 জন আলেম, এরা ওয়াদাও করলো আমরা দ্বীনের প্রচার করব। মাদ্রাসার শিক্ষক বলল দ্বীনের প্রচারও চলছে, এরকম হাজার প্রত্যেক দিন। কালকে বাসুদেবপুরে আমার জলসা আছে, আমি চলে যাব। আমার দিনের বেলায় সকাল বেলায় প্রোগ্রাম আছে রানাঘাটের কাছে, আমি প্রোগ্রাম সেরে এখানে আসবো, আবার উত্তর দিনাজপুরে। এরকম প্রত্যেক দিন
আপনার আগস্ট থেকে প্রোগ্রাম শুরু করেছি, এখনো একদিন রেস্ট নেই। রোজার আগের দিনে জলসা, শেষ জলসা করব আমি কালিয়া চকের কাছে, ওখানে শেষ জলসা সেটাই। তারপরের দিন থেকে সেহরি খেয়ে রমজান। আমার ভাই, এত জলসা, এত মেহনত, এত মাদ্রাসা, তারপরেও আমরা কামিয়াবি লাভ করিনি, বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। তার মারাত্মক কারণ হচ্ছে আপনি ফরজটা বুঝতে পারেননি, নফল দিয়ে মারামারি শুরু করেছেন। ইমানদারির সঙ্গে বলুন, এটা মাদ্রাসার জলসা। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি বাবা ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই কুটা, এটা কালিয়াগঞ্জ থানা না রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, পুরো কালিয়াগঞ্জ থানায় সমীক্ষা করলে 100 জনের মধ্যে 90টা লোকের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? অথচ এটার দ্বারা কি ক্ষতি? যদি বলেন নাই, তা কি ক্ষতি হচ্ছে? মারাত্মক ক্ষতি। বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াবি লাভ করলো, আপনার কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে। এখন তারা শুনেলেন, শুধু পাড়ায় পাড়ায় সুদখোর নয়, প্রত্যেক বাড়ি বাড়ি সুদ ঢুকিয়েছে তারা। তার নাম দিয়েছে গ্রুপ লোন আর বন্ধন লোন। আশা করি আপনাদের এলাকায় নাই, এটা ভালো এলাকা আছে, ভালো জিনিস, থাকা খুব ভালো। এরপরে একটু মায়েদের গাল খাই, কথা বুঝতে পারেন? দেখুন, মায়ের দিকে বুঝাচ্ছি। আপনাদের এখানে মলি সাহেব আছে না? ইমাম, ইমাম নামাজ পড়েন, মসজিদ আছে প্রত্যেক গ্রামে, ইমাম আছে। একটা ইমাম বার করেন যার বেতন 6000, অথচ তার বউ 6000 বেতন হওয়ার কারণে কোমরে কাপড় গুঁজে পেট বার করে গিয়ে গ্রুপ লোন করছে। বার করতে পারবেন? বার করতে পারবেন। অথচ আপনি টোটো চালান ইটাহারে, আপনি টোটো চালান কালিয়াগঞ্জে, বাড়ি থেকে কালিয়াগঞ্জ যাচ্ছেন, প্রত্যেক দিন 5টা রাউন্ড মারছেন, প্রত্যেক দিন 2000 টাকা ইনকাম, প্রত্যেক দিন 700 টাকা 800 টাকা ইনকাম। 3 8 কত? 24000। আমি 20000 ধরলাম, তুমি 20000 রোজগার করেছো, তাও তোমার বরকত নেই। তোমার বিবিকে রাস্তায় পার করেছো গ্রুপ লোন আর বন্ধন লোন করগা। তার মারাত্মক কারণ হচ্ছে তোমার কাছে দিন না থাকার কারণে, তোমার কাছে আল্লাহর ভয় না থাকার কারণে তোমার মালেতে আল্লাহ বরকত দেয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুকাল পর্যন্ত। আচ্ছা বলুন তো, আপনাদের এই উত্তর দিনাজপুরের সব থেকে দামি কোটিপতি লোক মরে গেলে তার জানাজা কে পড়াবে? এমএলএ এমপি পড়াবে না মৌলবি পড়াবে? বুঝতে পেরেছেন? কোটি টাকার মালিক, তার জানাজা পড়াচ্ছে একটা 6000-এর মৌলবি। তার মানে এটা মানে করে নেবেন, ইজ্জত আল্লাহ দান করেন, মানুষ নয়।